উনি কি কোনো কবিরাজ ছিল? হ্যাঁ, ইনি একটু কবিরাজ মতো ছেলে, ছোট মানুষ কিন্তু নাকি কবিরাজ। স্বামী 12 বৎসর যাবৎ প্রবাসে, এরই মধ্যে গর্ভবতী হয়ে সন্তান প্রসব করেন এই নারী। সেই সন্তান আবার 60,000 টাকায় বিক্রিও করে দেন এই প্রবাসীর স্ত্রী। আপনার স্বামী বাহিরে থাকে। কত বছর ধরে বাইরে থাকে? 11 বছর শেষ হয়ে যাচ্ছে। এই বাচ্চার বাবাকে কি নাম তার? শামীম। কি কাজ করে উনি? রাজমিস্ত্রি কাজ করে। বললেন যে কবিরাজিও করে? কবিরাজও করে, রাজমিস্ত্রি কাজও করে। এই প্রবাসীর স্ত্রী জানান তার ননদের স্বামী তার ননদকে প্রচুর অত্যাচার করত। সেই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য এক কবিরাজের কাছে যান তার ননদ, সঙ্গে নিয়ে যান তাকেও। সেই কবিরাজের কাছে যাবার পরই কবিরাজ তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হন। আমার একটা ননদ আছে, ওরে অনেক অত্যাচার করে ওর হাজব্যান্ড। তো এখন অত্যাচার করার পরে ও বলে যে একটা ওষুধ আছে দেব, তা ওরে দেয়, বলে আর একজন লাগবে, এরকম করে আমার সাথে ওরকম ওরা জোড়াজোড়ি করে আমার সাথে এটা করায় ওখান থেকে আমার এই সমস্যাটা আমি বুঝতে পারিনি। পরে যখন বুঝতে পারছি চেষ্টা করেছি কিন্তু পারিনি, হয়নি, না হলে এখন এই অবস্থা। বাচ্চা কেন বিক্রি করলেন এমন প্রশ্নের জবাবে এই নারী জানান আয়ার প্রয়োজনায় পড়ে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন। আপনি বাচ্চা বিক্রি করতে গেলেন কেন? আমি আগেও বলেছি ভাই আমি বিক্রি করিনি, এখনো বলছি আমি বিক্রি করিনি। আমি ওদের যোগাযোগ হয়েছে ওই আপার সাথে আর ওই নার্স আপার সাথে হলে এবার ওনারা আমার বলেছে যে বাচ্চারা দিতে হবে, তার বিনিময়ে কিছু টাকা দেব। তো একটা বাচ্চারা নিতে এসেছে, তা বলছে এটা আপনার খুশি হিসাবে টাকাটা আপনারে দিলাম, কিন্তু টাকাটা আমার হাতেও দিল না, ওই নার্স আপার হাতেই ছিল, ওনার কাছে রেখে দিয়েছিল। এই বাচ্চা হওয়ার কথা তার স্বামী জানেন কিনা এমন প্রশ্নের জবাবে এই নারী বলেন এখন হয়তো জেনে গিয়েছে। এই বাচ্চার কথা আপনার স্বামী জানে? এখন হয়তো বা জেনে গিয়েছে। যখন আপনি গর্ভবতী হন তখন আপনি জানাননি? না। স্বামীর সংসারে ফেরত যাবার আকুতি জানিয়ে এই প্রবাসীর স্ত্রী বলেন এই বাচ্চাটা আমি তার বাবার কাছে দিয়ে দেব, এরপর আমি আমার স্বামীর সংসারে যেভাবেই হোক ফেরত যাব। এখন এই বাচ্চা আপনি কি করবেন? বাচ্চা হয় যার বাচ্চা তার দিয়ে দেবো, আর না হয় কেউ যদি খুশি হিসাবে নিয়ে নিতে চাই দিয়ে দেবো, কিন্তু আমার স্বামীর সংসারে আমার ফেরত যেতে হবে ভাইয়া। আমার যেহেতু একটা মেয়ে আছে, ভুল তো মানুষই করে, বাচ্চারা হয়তো আমি কারো দিয়ে দিতে পারবো, আপনাদের মাধ্যমে কেউ যদি নিয়ে নিতে চাই আমি দিয়ে দেবো, কিন্তু আমার সংসারটাই ফিরে যেতে হবে, আমার মেয়েটা আছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতককে 60,000 টাকায় বিক্রির খবর ভাইরাল হলে ক্লিনিকের মালিককে 6 মাসের জেল এবং 1 লাখ টাকা জরিমানা এবং ক্লিনিকের আয়ের বিরুদ্ধে মামলা হয়। 6 মাসের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর এটা যদি জরিমানা না দিতে পারে অনাদায়ে আরো উনি 15 দিন কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে আসবে। আর ওনার সাথে যে আয়া আছে উনি মেনলি পুরো ঘটনাটা জানতেন। ওনাকে আমি আপাতত এখানে থানা থেকে কি আছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব। সেই সময়ে রেখা নামের এই মহিলা তার পরিচয় গোপন করে বলেছিলেন তার স্বামী কিছুদিন আগে মারা গেছে এবং হাসপাতালের বিল পরিশোধের জন্য নবজাতককে 60,000 টাকায় বিক্রি করেন তিনি। ছেলে আমরা শুনতে পেয়েছি আপনি বিক্রি করে দিয়েছেন, সত্যি? এখন আমি বলেছি তারা কিছু টাকা দিয়েছে। টাকা দিয়েছে? কয় টাকা? 65,000। 65,000। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।